আবারও একটি খবর ছড়িয়ে পড়েছে কিংবা ছড়ানো হয়েছে। খবরটা সত্য কি মিথ্যা সেই ব্যাপারে আমাদের কাছে কোনো নিশ্চয়তা নেই, কিন্তু খবরটা ছড়িয়ে পড়েছে। ওই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর যেভাবে ছড়িয়ে দেয়া হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে তো অনেক কিছুই দাবি করা হয়, অনেক কথাই বলা হয়। যেমন আমরা গতকালকে রাতে দেখেছিলাম যে বুয়েটে ছাত্রলীগ ট্যাগ দিয়ে পাভেল নামের যে ছেলেকে পিটিয়েছিল ছাত্রশক্তি সহ এনসিপির নেতারা, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা, সেই ছাত্রশক্তির সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহর বাড়ির গোয়ালঘরে যেখানে খড়ি রাখে সেখানে আগুন ধরেছে এবং গভীর রাতে ভোরবেলায় সাইফুল্লাহ একের পর এক ফেসবুকে পোস্ট দিচ্ছেন এবং কোনো ধরনের তথ্য প্রমাণ ছাড়াই তিনি বলছেন এটা আওয়ামী লীগ ছাত্রলীগের কাজ, আওয়ামী লীগ ছাত্রলীগ এই কাজটা করেছে। কিন্তু এখন পর্যন্ত আমরা এই ব্যাপারে কোনো তথ্য প্রমাণ, কোনো ইনভেস্টিগেশন, কোনো কিছুই দেখিনি। তারপরে এনসিপি সহ তাদের বিভিন্ন সমর্থকরা ফেসবুকে এটা নিয়ে গরম করছে। আগুনটা ধরেছিল কোথায়? গোয়ালঘর কিংবা খড়ির ঘরে, যেখানে আমরা দেখেছি কিছু কাঠ পুড়েছে। মূল যে বাড়ি সেই বাড়িতে আগুন ধরানো হয়নি। এটা নিয়ে আবার আওয়ামী লীগের যারা অ্যাক্টিভিস্ট তারা নানা ধরনের কথা বলছে যে আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগ এতটাই বোকা যে আগুন যদি ধরাতো তাহলে মূল বাড়িতে না ধরিয়ে ওই খড়ির ঘরে আগুন ধরাবে, এই ব্যাপারটা কি ঘটতো? যাই হোক, এই কথাটা কেন বললাম? এই কারণেই বললাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা ইচ্ছা তাই বলা যায়, যা ইচ্ছা তাই ন্যারেটিভ তৈরি করা যায়। এই ব্যাপারগুলো আমরা দেখছি। এবার শেখ হাসিনাকে কেন্দ্র করে একটি খবর ছড়িয়ে পড়েছে কিংবা ছড়িয়ে দেয়া হয়েছে। আমরা সেই খবরের একটু পিছু ধাওয়া করব যে খবরটা কতটা অথেন্টিক। খবরটা কি? খবরটা হচ্ছে শেখ হাসিনা ফিরছেন। কবে ফিরছেন? 26শে মার্চে ফিরছেন। ফিরেই তিনি প্রথমে টুঙ্গিপাড়া যাবেন, বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করবেন, তারপরে তিনি রাজনীতি শুরু করবেন। এই খবরটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়েছে। বিএনপি ক্ষমতায় আসার পরে আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা এটা ভাবতে শুরু করেছে যে এখন তাদের ফেরার পথটা একেবারে পরিষ্কার হয়ে গেছে, এখন তারা খুব দ্রুতই ফিরে আসবে। বাস্তবতা আদতে কি? শেখ হাসিনা 26শে মার্চে ফিরছেন, তিনি টুঙ্গিপাড়ায় যাবেন, স্মৃতিসৌধে, জাতীয় স্মৃতিসৌধে আগে না গিয়ে তিনি কেন টুঙ্গিপাড়া আগে যাবেন? এই ব্যাপারগুলো নিয়ে চলুন একটু আলোচনা করে দেখি। সাথে ভারত এবং বাংলাদেশের সরকারের কিছু খবর আছে, যে খবরগুলো তৈরি হচ্ছে, যে খবরগুলোকে কেন্দ্র করে এই খবরগুলো তৈরি হওয়ার, শেখ হাসিনার ফেরার খবরগুলো তৈরি হওয়ার প্রেক্ষাপট রচনা করা হচ্ছে কিনা কিংবা রচিত হচ্ছে কিনা সেগুলো একটু যাচাই করে দেখব সেটা কতটুকু বাস্তবসম্মত, নাকি আওয়ামী অ্যাক্টিভিস্টরা কান নিয়ে গেল চিলে এই তত্ত্বের পেছনে তারা ধাওয়া করে বেড়াচ্ছে। সেই আলোচনাই করব, থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম শেখ হাসিনার ফেরাকে কেন্দ্র করে নানা ধরনের ফেসবুক পোস্ট, ফটো, কার্ড তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাভ হয়ে গেছে এবং সয়লাভ করা হয়েছে, ছড়িয়ে দেয়া হয়েছে। কিন্তু তার পেছনের কোনো অথেন্টিক সোর্স আমরা এখন পর্যন্ত খুঁজে পাচ্ছি না, পাইনি, এখন পর্যন্ত পাইনি। তাহলে এটা ছড়িয়ে দেয়া হলো কেন? এটা কি স্রেফ গুজব, নাকি এটার পেছনে কোনো বাস্তবতা রয়েছে? 2-3 দিন আগে সাংবাদিক মোস্তফা ফিরোজ, যিনি বিএনপির ওয়েল উইশার হিসেবেই আমরা জানি, তিনি আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা এবং বিএনপি কেন তাদেরকে ফেরাবে এই ব্যাপারে অনেকগুলো কথা বলেছিলেন একটি টক শোতে। সেখানে তিনি বলেছিলেন যে বিএনপি তার নিজের স্বার্থে, নিজের রাজনীতি রক্ষার কারণেই আওয়ামী লীগকে ফেরাতে বাধ্য হবে। যদি না ফেরায় তাহলে জামাত বিএনপিকে গিলে খাবে। এখন হানিমুন পিরিয়ড রয়েছে, হানিমুন পিরিয়ড পার হলে, 1-2 বছর পার হলে জামাতকে মোকাবেলা করতে বিএনপি হিমশিম খেয়ে যাবে যদি মাঠে আওয়ামী লীগ না থাকে। এই বিশ্লেষণটা ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লেগেছিল। কিন্তু তার সঙ্গে শেখ হাসিনা 26শে মার্চে ফিরছেন, টুঙ্গিপাড়ায় যাবেন প্রথমে বঙ্গবন্ধুর কবর জিয়ারত করতে, এই খবরের মিলটা কোথায়? ভারতীয় কিছু কন্টেন্ট ক্রিয়েটর এই উস্কানিগুলো দেয়। ভারতীয় কিছু কন্টেন্ট ক্রিয়েটর, সবাই না, কিছু তো অথেন্টিক আছে,
কিছু 2-4 জন কন্টেন্ট ক্রিয়েটার যেটা করেন সেটা হচ্ছে যে তাদের মানে ভিডিওতে ভিউ হওয়ার জন্য প্রতিনিয়ত এই শেখ হাসিনা আসছেন, 16ই মার্চ আসবেন, 26শে মার্চে আসবেন, শেখ হাসিনা ফিরেই টুঙ্গিপাড়ায় যাবেন, এই ব্যাপারগুলো, এই চটকদার ব্যাপারগুলো তারা ওখান থেকে মানে ছুঁড়ে মারে। এবং ওখান থেকে ছুঁড়ে মারার পরে আওয়ামী লীগের এক শ্রেণীর ভক্ত রয়েছে যারা মনে করে যে ওরে বাপরে, ভারত থেকে বলছে তার মানে তো এটা সত্য, যেহেতু শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন সুতরাং সেটা সত্যই হবে। আর ভারতীয় সাংবাদিক পরিচয়ে যখন কোনো কন্টেন্ট কেউ ক্রিয়েট করবে এবং তার চ্যানেলে বেশ লক্ষাধিক মানে ফলোয়ার থাকবে, তখন সেটা অনেকের কাছেই বিশ্বাসযোগ্য হয়। এর মাঝে গত 1.5 বছরে অনেক আওয়ামী লীগের কর্মীর সঙ্গে ব্যক্তিগতভাবে আমি কথা বলেছি। কথা বলে তাদের কাছ থেকে কিছু মজার তথ্য পেয়েছি। তথ্যগুলো কি, যে ওই ভারতীয় কন্টেন্ট ক্রিয়েটর, আমি কারো নাম মেনশন করে তাকে ছোট করতে চাই না, ওই স্পেসিফিক 2-1 জন ভারতের কন্টেন্ট ক্রিয়েটর, তাদের ওই কথাগুলো আওয়ামী লীগের যারা মানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে, ইউটিউব ফেসবুক ব্যবহার করে, একটু বয়স্ক, এই ধরেন 40, 50, 60 বছর বয়স, মানে একটা প্রজন্মের আগের প্রজন্ম, তারা এগুলো গোগ্রাসে গেলে সব থেকে বেশি। ইয়াং জেনারেশন অতটা গেলে না, কিন্তু ওই যে মধ্যবয়স্ক যে জেনারেশনটা, সেই জেনারেশনটা খুব গোগ্রাসে গেলে। একজন ছাত্রলীগের কর্মীর সঙ্গে কথা হচ্ছিল, উত্তরবঙ্গের একজন ছাত্রলীগ কর্মী, তিনি বলছিলেন যে তার বাবা প্রতি রাতে ওই মানে ব্যক্তির কিংবা ওই ব্যক্তিদের কন্টেন্ট না শুনে তিনি ঘুমাতে যান না। ওখান থেকেই সম্ভবত তৈরি হয়েছে এই ব্যাপারগুলো। আমারও চোখে পড়েছে ভারতীয় কন্টেন্ট ক্রিয়েটারদের এই বক্তব্যগুলো মানে তারা দিচ্ছেন, এরকম চোখে পড়েছে যে 16ই মার্চ শেখ হাসিনা ফিরছেন, 26শে মার্চ শেখ হাসিনা ফিরছেন, এই ব্যাপারগুলো। এখন ব্যাপার হচ্ছে যে কোথা থেকে এই খবরগুলো উৎপাদন হচ্ছে? খবরগুলো কি পুরোটাই মিথ্যা, নাকি এটা কোনো সূত্র থেকে ধরে উৎপাদন করার একটা স্কোপ তারা পাচ্ছেন? হ্যাঁ, কিছু সূত্র রয়েছে। সূত্রগুলো বিশ্লেষণ করে তারা মনে করছেন যে এরকম ঘটনা খুব দ্রুত ঘটতে পারে। সূত্রগুলো কি? সূত্রগুলো হচ্ছে সম্প্রতি লন্ডনে জয়শঙ্করের সঙ্গে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলের বৈঠক হয়েছে। সেই বৈঠককে কেন্দ্র করে অনেক কথা উৎপাদন করা হয়েছে, যে সেই বৈঠকে শেখ হাসিনার ফেরা নিয়ে আলোচনা হয়েছে, আওয়ামী লীগের ফেরা নিয়ে আলোচনা হয়েছে। একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই ছড়িয়ে পড়েছে, সেটা হচ্ছে যে বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মার সঙ্গে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল খুবই হাস্যোজ্জ্বল পরিবেশে কথা বলছেন, এরকম একটা স্টিল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এবং সেটাকে কেন্দ্র করেও আলোচনা হচ্ছে যে প্রণয় ভার্মার সঙ্গে শেখ হাসিনার ফেরা নিয়ে আলোচনা অনেকখানি এগিয়েছে। বাস্তবতাটা কি? বাস্তবতাটা হচ্ছে যে সংসদের প্রথম 30 কার্যদিবস যদি আপনি ধরেন, তাহলে সেটা 2 মাসে হয়তো 30 কার্যদিবস হবে। আমারও একটা প্রথম ধারণা ছিল যে 30 দিন কিংবা 30 কার্যদিবস, এর মাঝে একটু কনফিউশন আছে কিনা। মূল সত্যটা হচ্ছে যে প্রথম 30 কার্যদিবসের মধ্যে প্রফেসর ইউনূসের সকল আইন কানুন কিংবা কালা কানুন, সেগুলো যদি সংসদে বৈধতা না পায়, তাহলে সেগুলো অটোমেটিক বাতিল হয়ে যাবে। আওয়ামী লীগের ওপরে নিষেধাজ্ঞাও তেমন একটা, যদি সংসদ সেটাকে অ্যাপ্রুভ না করে তাহলে সেটা অটোমেটিকলি বাতিল হয়ে যাবে। তখন আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার প্রসঙ্গ আসবে। আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার প্রসঙ্গটাই আসলো না এখন পর্যন্ত। কিন্তু যদি আমরা আমরা বলতে যারা অতি উৎসাহী হয়ে এই স্বপ্নগুলো দেখছেন কিংবা ছড়িয়ে দিচ্ছেন, শেখ হাসিনা 26শে মার্চে ফিরছেন, 16ই মার্চে ফিরছেন, এবং কিছু কন্টেন্ট ক্রিয়েটারের কথাগুলো গোগ্রাসে গিলছেন, আবার আমাদের মতো যারা রয়েছেন যে নিরপেক্ষভাবে কথা বলার কিংবা বিশ্লেষণ করার চেষ্টা করেন, তাদের কথা হয়তো অনেকের পছন্দ হয় না, কারণ তাদেরকে তুষ্ট করতে পারে না এই কথাগুলো। স্বপ্ন আমি যদি কাউকে মিথ্যা স্বপ্ন দেখিয়ে তাকে স্বপ্নের রাজ্যে নিয়ে যাই, তাহলে তো সেটা খুব সহজ। মিথ্যা স্বপ্ন মানুষকে দেখানো খুব সহজ, কিন্তু সেই বিশ্লেষণ যদি করা যায় যার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই, তাহলে সেই বিশ্লেষণ আপনি 1000 বছর ধরে শুনে কি লাভ হবে? সেই কারণেই শেখ হাসিনার ফেরা
এর মানে 26শে মার্চে ফিরছেন কিংবা 16ই মার্চে ফিরছেন, যখন আপনারা 14 তারিখে বসে থেকে এই ভিডিও দেখছেন, তখন 16 তারিখে শেখ হাসিনা ফিরছেন, এটা যদি একজন পাগলকেও আপনি বলেন, সে কি বিশ্বাস করবে? উত্তর হচ্ছে বিশ্বাস করবে না। কিন্তু আমরা দেখছি কাউকে কাউকে বিশ্বাস করতে এবং এই তথ্যগুলো গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিতে। তাতে করে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কিছু একেবারেই ভোলা ভালা আওয়ামী লীগের সমর্থক যারা রয়েছেন, তারা অযথা স্বপ্নের জগতে প্রবেশ করছেন। তারা চায়ের স্টলে এটা নিয়ে আলোচনায় মত্ত হচ্ছেন যে এই বুঝি আসলো, এই বুঝি আসলো। আমাদের প্ল্যাটফর্মেও বহুজন মেসেজ পাঠান, কমেন্ট করেন, বিশেষ করে মেসেজ পাঠিয়ে জানতে চান যে ভাই আওয়ামী লীগের রাজনীতি সম্পর্কে বলেন, শেখ হাসিনা আমাদের নেত্রী কবে আসবে বলেন, আমরা কবে রাজনীতি করতে পারবো বলেন। এই যে আগ্রহগুলো যখন মানুষের থাকে, এই আগ্রহী মানুষগুলোকে যদি আমার মতো যারা ভিডিও ক্রিয়েট করে, কন্টেন্ট ক্রিয়েট করে কিংবা রাজনৈতিক বিশ্লেষণ করেন যারা, তারা যদি তাদেরকে মিথ্যা স্বপ্নের জগতে নিয়ে যান, তাহলে এই মানুষগুলোকে ধোঁকা দেয়া হয়। এই মানুষগুলোকে যারা ধোঁকা দেন এবং ধোঁকায় পড়ে এই মানুষগুলো যারা স্বপ্নের জগতে প্রবেশ করেন, তাদের দুই পক্ষেরই আসলে সমস্যা। কারণ একজন ধোঁকা দিচ্ছে, আপনি কোনো ধরনের যাচাই বাছাই না করে আপনি ধোঁকায় পড়ে যাচ্ছেন, সেটা তো আপনারও দোষ হওয়ার কথা। সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তত বলা যায় যে এই যে শেখ হাসিনা 26শে মার্চে ফিরছেন, 16ই মার্চে ফিরছেন, মার্চ মাসে ফিরছেন, টুঙ্গিপাড়ায় যাবেন প্রথমে বঙ্গবন্ধুর কবর জিয়ারত করতে, এই জাতীয় যত কিছু প্রচার করা হচ্ছে, এর একটিরও কোনো ভিত্তি নেই। হ্যাঁ, আমাদের পররাষ্ট্রমন্ত্রী প্রণয় ভার্মার সঙ্গে মিটিং করছেন, এস জয়শঙ্করের সঙ্গে মিটিং করছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নতি ঘটছে, ভারত আমাদেরকে তেল দিচ্ছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রীকে বিজয়ের জন্য বারবার শুভেচ্ছা জানাচ্ছেন, চিঠি পাঠাচ্ছেন, বেগম খালেদা জিয়ার জানাজায় জয়শঙ্কর ছুটে আসছেন 4 ঘন্টার জন্য বিশেষ বিমান নিয়ে। এগুলো তো ইঙ্গিত বহন করে, কিন্তু এগুলো ইঙ্গিত বহন করে যে জায়গায়, সেই জায়গা থেকে আপনারা অনেক যোজন যোজন দূরে অবস্থান করছেন। এগুলো ইঙ্গিত বহন করে মূলত প্রথমত বাংলাদেশ ভারতের যে সম্পর্কের অবনতি ঘটিয়েছিল প্রফেসর ইউনূস সরকার, সেই অবনতিটাকে উন্নতির দিকে নিয়ে যাওয়া। তাদের প্রথম মিশন হচ্ছে সম্পর্কটা উন্নত করা। এরপরে যেহেতু শেখ হাসিনার বন্ধু নরেন্দ্র মোদী, শেখ হাসিনার বন্ধু ভারত, এই ব্যাপারগুলোতে নিয়ে তারা সর্বোচ্চ যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে যে বাংলাদেশের সরকারকে অনুরোধ করতে পারেন কিংবা কৌশলে চাপ প্রয়োগ করতে পারেন যে আপনারা আওয়ামী লীগের রাজনীতি করার অনুমতি দেন। এটুকুই সম্ভব আপাতত। আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের মিত্ররা, অর্থাৎ মিত্র বলতে ভারত তো প্রধান মিত্র, এর বাইরে যদি আমি ডোনাল্ড ট্রাম্পকেও মিত্র ভাবি, তাহলেও তারা আপাতত যেটা ভাবছে সেটা হচ্ছে যে শেখ হাসিনাকে বাদ দিয়েই আওয়ামী লীগের রাজনীতি যেন কন্টিনিউ করতে পারে বাংলাদেশে, সেই ব্যাপারে তারা ভাবছে। এরকম নানা খবর বিভিন্ন দিক থেকে আসছে এবং সেটাই মূলত অথেন্টিক খবর। সুতরাং যারা এখনই স্বপ্ন দেখছেন যে মৃত্যুদণ্ডের পরোয়ানা যার মাথায় রয়েছে তিনি দেশে ফিরে আসবেন আর বাংলাদেশ সরকার সেই ব্যাপারে হাত পা গুটিয়ে বসে থাকবে, আবার সেই সরকারটা যদি বিএনপি সরকার হয়, যে বিএনপি সরকার 17 বছর ক্ষমতার বাইরে ছিল এবং তাদের অভিযোগ আওয়ামী লীগের আমলে তারাই সব থেকে বেশি নিপীড়িত হয়েছে, তারাই বেশি শোষিত হয়েছে, অত্যাচারিত হয়েছে, তারা এত দ্রুত ওই সকল বিষয়গুলো ভুলে গিয়ে আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগের নেত্রীকে সাদরে বরণ করবে, এই স্বপ্ন যদি কেউ দেখে থাকেন তাহলে এটা অতিরিক্ত স্বপ্ন হবে। হ্যাঁ, বিএনপি একটা নতুন কালচার তৈরি করতে পারে যদি তারা মনে করে, সেটা হচ্ছে হানাহানির রাজনীতি আর নয়, প্রতিহিংসার রাজনীতি আর নয়, আমরা সবাই মিলে একসঙ্গে রাজনীতি করব। যদি বিএনপি এই উদাহরণটা তৈরি করে তাহলে পরবর্তীতে আওয়ামী লীগ যদি কখনো ফিরে আসে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ ফিরে আসলেও বিএনপির ওপরে টর্চারের ব্যাপারটা আর আওয়ামী লীগ করতে পারবে না। কিংবা ক্ষমতার পালাবদলে এই যে এরকম এবার যেমন 24-এর ক্ষমতার পালাবদলে আওয়ামী লীগ নাম যেখানে ছিল সেখানেই ম্যাসাকার হয়েছে, ওই আবার আরেকটা পালাবদলে বিএনপির নাম যেখানে
যেখানেই থাকবে সেই ম্যাসাকারটা আর হবে না। দেশে একটা ভারসাম্যপূর্ণ পরিবেশ রাজনীতির মাঠে তৈরি হবে, যেটা বিএনপির তৈরি করা কিংবা এই উদাহরণ তৈরি করাটা উচিত। আমরাও প্রত্যাশা করি যে বিএনপি একটা ইনক্লুসিভ পরিবেশ তৈরি করবে, যেন রাজনীতির নামে হানাহানিটা ওই 2024-এর 5 আগস্ট যেটা শুরু হয়ে প্রফেসর ইউনূসের 1.5 বছর ব্যাপী চলেছে, এরপরে আর কখনো হবে না। আমাদের প্রত্যাশা শুধু সেটাই থাকতে পারবে। কিন্তু এই সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা যারা অতি উৎসাহী হয়ে এগুলো ছড়িয়ে দিচ্ছেন কিংবা বিশ্বাস করছেন, নানা ধরনের স্বপ্নের মতো ডায়লগ শুনে যারা প্রভাবিত হচ্ছেন, তাদের জন্য খারাপ খবর হচ্ছে এই ধরনের কোনো বাস্তবতা এখন নেই, আপাতত নেই। সুদূর মানে অদূর ভবিষ্যতে মানে অন্তত বিএনপির শাসনামলে শেখ হাসিনার ফেরা সম্ভব আদৌ হবে কিনা, কিংবা সেই ফেরার মতো বাস্তবতা আদৌ তৈরি হবে কিনা। কারণ মৃত্যুদণ্ডের পরোয়ানা রয়েছে, তাকে মৃত্যুদণ্ডের পরোয়ানা ফেস করতে হলে এসে আদালতে আপিল করতে হলেও আদালতে আত্মসমর্পণ করতে হবে, তাকে গ্রেপ্তার হতে হবে, গ্রেপ্তার হয়ে তারপরে আপিল করতে হবে। এই যে আইনি জটিলতাগুলো আছে, সেই জটিলতা থেকে মুক্তি পাওয়া এত সহজ ব্যাপার হবে না। দর্শক, অনেকেই এই পর্যালোচনায় বিশ্লেষণে হয়তো অখুশি হবেন, কিন্তু আমাদের কাজ কাউকে খুশি করা না। আমাদের কাজ সঠিক তথ্য উপাত্ত যতটুকু থাকে ততটুকু নিয়ে বিশ্লেষণ করা, এবং যেটা সত্যিকার অর্থেই বাস্তবতা, সেই বাস্তবতাটা তুলে ধরা। আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।